আল্লাহর প্রতি বিশ্বাস থাকে, যদি তাদের ঈমান থাকে, তাহলে তারা তাদের মুসলমান ভাইদেরকে এভাবে মৃত্যুর কোলে ঠেলে দিতে পারে না। আল্লাহর কসম করে বলতেছি, বাংলাদেশের মুসলমানরা তোমরা মনে রেখো, আজকে বর্মার মুসলমানদের ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই। আমরা কোনো বক্তব্য দিচ্ছি না, কোনো বিবৃতি দিচ্ছি না। ওয়াল্লাহিল আজিম, ওয়াল্লাহিল আজিম, ওয়াল্লাহিল আজিম, আমাদের এরকম দুঃসময় আসবে, আমরা চিৎকার করবো, হাহাকার করব, আমাদের আওয়াজ আল্লাহর আরশে পৌঁছাবে না। কেন পৌঁছাবে না জানেন? আমরা বর্মার মুসলমানদের ব্যাপারে কোথাও কোনো কথা বলতেছি না, আমাদের রাষ্ট্র বলতেছে না, আমাদের রাজনৈতিক দল বলতেছে না, বিশ্বের তাবৎ মুসলমান আজকে চুপ হয়ে আছে বর্মার ব্যাপারে। ওদেরকে খেপা কুকুর ওদের পিছনে লেলিয়ে দেওয়া হচ্ছে, খেপা কুকুর, পাগলা কুকুর লেলিয়ে দেওয়া হচ্ছে তাদেরকে কামড়ানোর জন্য, হত্যা করার জন্য। তাদের শরীর থেকে পাও বিচ্ছিন্ন করে ফেলা হচ্ছে, তাদের কলিজাকে ছিঁড়ে কুকুরকে খাওয়ানো হচ্ছে। আমরা মুসলমান, আমাদের কোনো সে নেই, আমরা কোনো কথা বলতেছি না, আমাদের কোনো বক্তব্য নেই, অথচ আমার মুসলমান আজকে একে একে শেষ হয়ে যাচ্ছে। কাশ্মীরের মুসলমানদেরকে শেষ করে দেওয়া হচ্ছে, ফিলিস্তিনের মুসলমানদেরকে শেষ করা যাচ্ছে, ইয়েমেনের মুসলমান শেষ হয়ে যাচ্ছে, সিরিয়ার মুসলমান শেষ হয়ে যাচ্ছে। একটা ইস্যু থামলে আরেকটা ইস্যু চালু হয়, একটা ইস্যু থামলে আরেকটা ইস্যু চালু হয়। একটা দেশের উপর নির্যাতন বন্ধ হলে পর্যায়ক্রমে আরেকটা দেশে শুরু হয়ে যায়। ও মুসলমান, আমাদের কি করার কিছু নেই? আল্লাহ আমাদেরকে জীবন বিধান দিয়েছে, আমরা জীবন বিধানে আমাদের মুসলমান ভাইদের জন্য আমরা কোনো কিছু পাইনি। আল্লাহকে পবিত্র কোরআনে কোনো কথা বলেননি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথা বলেননি। আমাদের দেশে এত আলেম ওলামা, এত হক্কানি আলেম, এত ফির মাশায়েখ, কিন্তু তাদের কোনো বক্তব্য নেই বর্মার মুসলমানদের ব্যাপারে। তাহলে কাল ময়দানে মহাশরে আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে। অপেক্ষা করুন, আমাদের সরকার, আমাদের দেশ, আমাদের সাংবাদিকরা বিপিএল নিয়ে আজকে ব্যস্ত। একদিন সময় আসবে তখন আমরা ইচ্ছে মুসিবতে পড়ব, তখন আল্লাহ আমাদের প্রতি কতটুকু রহম করবেন আজকের আমাদের কার্যক্রমের উপর ডিপেন্ড করবে। তাই বন্ধুরা, অন্তত আল্লাহকে বলুন, আল্লাহ বর্মার মুসলমানদেরকে হেফাজত করুক, তাদের সাহায্যে আল্লাহ ফেরেশতা প্রয়োগ করুন, নিয়োগ করুন, এমনকি জালিম বর্মার সেই বুদ্ধিস্টদের হাত থেকে আমাদের মুসলমানদেরকে রক্ষা করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।